দেশের সকল ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি দিয়ে আর্থিক ব্যবস্থাপনা সমুন্নত রাখাই এই প্রতিষ্ঠানের মূল কাজ। কিন্তু এই কেন্দ্রীয় ব্যাংকই ছিল আগের সরকারের কীর্ণক। ইচ্ছামতো ব্যবহার হয়েছে স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠান। ভালো মন্দ বিবেচনায় না নিয়েই টাকা ছাপিয়ে সরকারের যোগান দিয়েছে এই সংস্থা। গেল অর্থ বছরের শেষ 2 মাসে গোপনে সরকারকে 41,000 কোটি টাকা ছাপিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অথচ বলা হয়েছিল নতুন ঋণ নয়, বরং পরিশোধ করেছে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের এই কন্ট্রাকশনারি মনিটারি পলিসিগুলো যতটা বেসরকারি খাতকে টার্গেট করে বাস্তবায়িত হয়েছে, তার থেকে উল্টো আমরা দেখেছি যে সরকারি খাতের ঋণ নেবার ক্ষেত্রে সেই মনিটারি পলিসির বাস্তবায়ন আমরা দেখিনি। প্রায়শই যেটা দেখেছি, মুদ্রানীতির কোনো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তার কোনো ভূমিকা দেখিনি। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ঋণ নেয় প্রায় 1 লাখ কোটি টাকা। টাকার যোগান বাড়ায়, উস্কে যায় মূল্যস্ফীতি। নিয়ম নীতির তোয়াক্কা না করে নিয়ন্ত্রক সংস্থার অনৈতিক এমন অবস্থান বাড়িয়েছে উদ্বেগ। টাকা ছাপাইয়া, এটাকে হাই পাওয়ার্ড মানি বলে। হাই পাওয়ার্ড মানি একটা ইকোনমিতে তখনই ইউজ হয় তখন গভর্নমেন্টের ডায়ার নিড হয়ে যায় টাকার জন্য। কেন্দ্রীয় ব্যাংকের উচিত হবে আর্থিক খাতের একটি পূর্ণ বিবরণী প্রকাশ করা, এবং সেখানে উপযুক্তভাবে দেখানো দরকার রয়েছে যে কার কাছে কি পরিমাণে আসলে অর্থ সরবরাহ হয়ে পরিমাণে সেই জায়গাটিতে অনাদায়ী রয়েছে, এবং কোন কোন জায়গাগুলোতে ডিউ রয়েছে, এবং কোন কোন জায়গাগুলোতে প্রাপ্যতার ক্ষেত্রে অনিশ্চিতি রয়েছে। এই ধরনের একটা পূর্ণাঙ্গ তথ্যপাত্র আমরা মনে করি যে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আসতে পারে। বলছেন বাংলাদেশ ব্যাংকের সুনাম ফিরিয়ে আনতে সংস্কার উদ্যোগ দরকার। এই বিল, বন্ড এবং সঞ্চয়পত্র বা অন্য রেভিনিউ দিয়ে এটা আর কভার করা যাচ্ছিল না। এখন এই ক্ষেত্রে নিশ্চয়ই এই ধরনের কাজগুলোর প্রয়োজনীয়তাটা ওই সরকার বা এখন যে সরকার নাই তারা ফিল করেছিলেন বলেই এটা করতে হচ্ছে।